কোরআনী শাসন ব্যবস্থার বিরুদ্ধে কেউ কথা বলতো না, পর্দার বিরুদ্ধে কেউ কথা বলতো না, আল্লাহর দেওয়া শরীয়তের ফরজের বিরুদ্ধে একটা মুমিন মুসলমান কোনদিন কথা বলতো। অথচ আজকে পর্দার কথা বলেন, সমালোচনা হয়। কয়েকদিন আগে একটা ঘটনা ঘটছে, উলামায়ে কেরামের সমাবেশে সম্মেলনে একজন সাংবাদিক নারী, উনি যদি উলামায়ে কেরামের প্রতি সম্মান দেখায়, উনি যদি শালীন পোশাক না পরে অশালীন পোশাক নিয়ে যদি স্টেজে উঠার জন্য চেষ্টা করে, এখন আপনারা বলে করতে দেওয়া হবে কি? আসলে না, ঠিক হবে না। আর এটা তো উলামায়ে কেরামের মজলিস, সাধারণ কোন মানুষের মজলিস না, সাধারণ কোন মানুষের সম্মেলন না। অথচ ওলামায়ে কেরামরা কিন্তু আঘাত করে নাই, গালিও দেয় নাই, শুধু বলছে আপনি স্টেজে উঠেন না সুন্দরভাবে। এখন আপনারা বলেন সেটা কি অন্যায় হয়েছে? না, একটু জোরে বল না। অন্যায় তো হয়, আমি তো মুমিন, আমি তো মুসলমান, আমি তো আল্লাহকে ভয় করি। কাজে আমার একজন মাকে, আমার একজন বোনকে, আমার মেয়েকে আমি কি পর্দার কথা বলবো না? দায়িত্ব আছে না নাই? তাহলে এখন আপনি বলেন, পর্দা নিয়ে যারা বিরোধিতা করলো মুমিন হয় কিভাবে? মুসলমান দাবি করে কিভাবে? কোরআনের পক্ষে আছে নাকি বিপক্ষে চলে গেছে? রবের পক্ষে নাকি রবের বিপক্ষে? আরে আমি মানতে পারি, এটা তো আমার দুর্বলতা, এটা হলো এক বিষয়। আর আপনি কোরআনের বিরোধিতা করবেন, আপনি রবের বিরোধিতা করবেন। রবের কোন হুকুমের ব্যাপারে কোন মুমিন মুসলমান তো ভিন্ন মত পোষণ করতে পারে। রব যদি একবার শ্বাসটা বন্ধ করে দেয়, কথা বলেন না, অক্সিজেন কিন্তু কতটা লাগে, যারা যায় তারা তো জানে। রব যদি একবার মুখটা বন্ধ করে দেয়, পৃথিবীর সব খাবার হাসিল করলো, নানান প্রক্রিয়া করলো, মুখ দিয়ে পেট পর্যন্ত আনার মতো ক্ষমতা কারণ রবের হুকুম যদি না থাকে, আপনার হচ্ছে খাইছেন, পেট কি পারবে হজম করতে? কথা বলেন না, পারবে? রব যদি হুকুম না থাকে, কার ক্ষমতা আছে দুনিয়ার মধ্যে চলবে? পারবে না। এগুলো একটু ভাবার বিষয়। রবের বিপক্ষে কথা বলার সময়, রবের বিপক্ষে এরকম ভাবে স্লোগান দেওয়ার আগে সত্যবান ভাবা দরকার, কার বিরুদ্ধে কথা বলছেন? আপনি তো উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলছেন না, আপনি তো মুমিন মুসলমানের বিপক্ষে কথা বলছেন না, আপনি তো সরাসরি কার বিপক্ষে কথা বলছেন? আল্লাহর বিপক্ষে। হিসাব করতে হবে আমাদের। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্ত নামাজ দিলেন। মুসা আলাইহিস সালামের সাথে দেখা হইল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সপ্তম আকাশে বললেন, আল্লাহ তাআলা আপনাকে কি হাদিয়া দেব? বোঝেন নাই মনে হয়। আল্লাহ আরশে গেছেন কয়জন? একজন, আর কেউ তো যাইতে পারে নাই। তাই সবাই অপেক্ষা করতেছে আল্লাহ তাআলা কেন রাখলো, আর আল্লাহ তাআলা কি দিল? মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, নবীজি আপনাকে কি দিয়েছে হাদিয়া? কয় 50 ওয়াক্ত নামাজ। কয় আপনার উম্মত তো পারবে না পড়তে, তাহলে আল্লাহর কাছে আবার চান, কমাইতে পারবে 5 ওয়াক্ত আসে। আল্লাহ তাআলা বললেন, নবীজি 5 ওয়াক্ত নামাজ দিলাম, কিন্তু আমি তো বলেছি 50 ওয়াক্ত। আমার হুকুমের খেলাফ কখনো হয় না। ইন্নাল্লাহ লা ইখলিফুল মিআদ, নিশ্চয় আল্লাহ তাআলা ওয়াদার খেলাফ করেন না। কথা বলেন, করেন না, করবেন না কখনো। এইজন্য আল্লাহ বলেন 50 বলছি, এইজন্য 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি জামাতের সাথে আদায় করে, আমি আল্লাহ তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমলনামার মধ্যে আল্লাহ লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যেন নামাজে ইমামরা করি, কিয়ামতে সর্বপ্রথম নামাজে হিসাব হবে। আল্লাহ পাক আমাদের সকলকে মুসবাহ আমল করার তৌফিক দান করেন।